অনেক জিনিসে নামাজি টুপি দাড়িওয়ালা মনি মাওলানা পর্যন্ত অনেক রীতিনীতি অনুসরণ করছে ইহুদি খ্রিস্টানদের। বিশেষ করে আমি প্রথম নম্বরগুলো পোশাকের ব্যাপারে আমাদের এই যুবকেরা বেশিরভাগ প্যান্ট পরে আছে। এই প্যান্ট ইসলামী পোশাক নয়, টোটাল ইংরেজদের আমদানি করে দেশে। এর বিরুদ্ধে কত যে বলছি, না কোনো তালবিম শুনছে, না মৌলভী মাওলানা শুনছে। ওরা বলছে কোনো শর্ত নাই, ইসলামে প্যান্ট হারামের কোনো শর্ত নাই। আল্লাহ রহম করো, কাদের অনুকরণ করছি? একটা ফর্মুলা এই আয়াতগুলো ব্যাখ্যাতে সৌদি একজন আলেম খুব মূল্যবান কথা বলেছেন, এটা আপনাদের হয়তো মনোভূত হতে পারে। আমি তার আগে আমার নিজের একটা কথা বলে দিই। সেটা হচ্ছে, আমাকে অ্যারেস্ট করার পরে প্রথম প্রশ্ন দুটি ছিল। এক নম্বর হচ্ছে, তুমি নামাজে হাত কোথায় বাঁধো, তার মানে হারাদিস কিনা, এটা জানতে চাইছিল। আর 2 নম্বর, গিজের উপরে প্যান্ট কেন, পায়জামা করে পরে এসো। আচ্ছা, এগুলা একটা সন্ত্রাসীকে ধরে এগুলো প্রশ্ন হলো? ওই জিজ্ঞাসা করা উচিত কটা মানুষ মেরেছো, কটা অস্ত্র আছে, কটা বম মেরেছো, সে প্রশ্ন না করে প্রথম প্রশ্ন হচ্ছে যে, এক উর্দুভাষী প্রশ্ন করছে, আপ নিয়াত কাহা বানতে হ্যাঁ? যেমনই আমি বেয়েছে বলছি এই আহলাদিসে, মানে আহলাদিসের বিরুদ্ধে মানে সব যত অত্যাচার। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে, তুমি পায়জামা কেন তো উপরে করে পড়েছ? তাহলে বোঝা যাচ্ছে যে আমি যখন সৌদি আলেম বলছেন যে তোমার কোনো কাজে যদি ইহুদি খ্রিস্টান মুশরিকরা খুশি হয়, তাহলে জানতে হবে যে তুমি শরীয়ত বিরোধী কাজ করছো। কেন? শরীয়ত মোতাবেক কাজ করলে ওরা কোনোদিন তোমাকে পছন্দ করবে না, কোনোদিন তোমাকে পছন্দ করবে না। ডাইনিং টেবিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আকুলু মুত্তাকিয়ান, হেলানা দিয়ে আমি খাই না। আজকে ডাইনিং টেবিলে আমদানি করতে গেলো, এটা ইসলামী যুগে ছিল, আল্লাহ রাসূলের যুগে। এখনও সৌদি আরবে যান, বাড়িতে যাবেন, ওদের ডাইনিং টেবিল নেই, সব একসাথে বড় দস্তরখান বিছিয়ে দিলে আর সাইড থেকে সব গোল হয়ে বসে খেতে লাগলো। এই ডাইনিং টেবিল করতে গেলো, পা ঝুলিয়ে এইভাবে খাচ্ছে হেলানা দিয়ে। হাদিসে তো খেলা পেয়েছে রীতিমতো, বড় ফেতনা সব চলে আসছে। আর এটাকে ফ্যাশন বলছে, হ্যাঁ, আধুনিকতা বলছে, উদারপন্থী বলছে, আর না হলে কি বলছে, মানে আপডেট, আধুনিক। আচ্ছা, তাকে জিজ্ঞাসা করেন মাটিতে বসে খেলে কতটা শান্তি পাওয়া যায়, আর টেবিলে বসে কত শান্তি পাওয়া যায়। বাধ্যতামূলক কোনদিন হোটেলে খেতে হয়, তো খেয়ে কোনদিন শান্তি হয় না। খায় বটে, শান্তি হয় না, কিন্তু বসে মাটিতে বসে খেলে তার আলাদাই পরিতৃপ্তি। মানুষ এটা বুঝতে চাইছে না। অন্যের নকল করা আমাদের হয়ে গেছে অভ্যাস। ইকবাল অনেক আগে অনুভব করেছিলেন, আল্লামা ইকবাল, ওজা মে তুম হো নসারা তমদ্দুন মে হুনুদ, ये मुसलमान हैं जिन्हें देखकर शर्माई यहूद। চাল চলন আচার অনুষ্ঠানে তুমি খ্রিস্টান, তামাদ্দুন সাংস্কৃতিক জীবনে সামাজিক জীবনে তুমি পাক্কা ইহুদি। এ মুসলমান যাদেরকে দেখে ইহুদিরা লজ্জা পায়, যারা কোন জাতি যে আমাদের অনুকরণ করছে প্রত্যেকটা বিষয়ে। এই যে জলসাতে মেলা বসছে, দুর্ভাগ্যক্রমে জামিয়া রহমানের জলসাদের এদিকে কোথায় এতে বেনিয়া গ্রামের ওখানে এক প্রোগ্রামে গেছিলাম। বাড়ি ফিরতে এসে আমার জামিয়া রহমানের জলসা সম্পর্কে ধারণাই ছিল না। সেই কাবার ইমাম যখন এসেছিলেন তখন আমি ছাত্র জীবনে এসেছিলাম, আর তখন মাওলানা আবুল কাসেম সাহেব বক্তব্য দিয়েছিলেন যে 1 মুঠা করে যদি বিড়ি দেন তাহলে ইউনিভার্সিটি তৈরি হয়ে যাবে। আমি তখন ফারেক হইনি, মানে পাস করিনি। আমি গিয়ে মাইক কেটে নিলাম উপরে উঠে। মাওলানা আবুল কাসেমের সাথে তো আমার পরিচয় আগেতে ছিল, পাশাপাশি তো আব্বার সাথে সম্পর্ক ভালো ছিল। সেই সাহসে আমি গিয়ে, চাচা মাইকটা দেন আমাকে, বলে কেটে নিলাম। নিয়ে আমি বলেছিলাম ইউনিভার্সিটি হবে না। হারামের ওপরে যার ভিত, একদম এই ভাষায় বলেছিলাম, হারামের ওপরে যে ভিত, যার উপর ভিত, সে ইউনিভার্সিটি হবে না। কে জানে আল্লাহ কবুল করেছে, ইউনিভার্সিটি হলেও না। একটা সাধারণ মাসার থেকেও খারাপ অবস্থা। আর তারপর জামিয়া রহমানের জলসাতে কোনদিন আমাকে তো ডাকাই না, মাসাতে কোনো জলসাতে যাই না আমি। সেদিন ওখান থেকে ফিরছি, তো আমার ওখান থেকে বেরিয়ে আসতে 8 ঘন্টা বেশি সময় খরচ হয়েছে। যে কোনো পূজার মেলার থেকে অনেক বেশি বাড়াবাড়ি। 4-4টা ওই চাকা নাগরদোলাগুলো কি গেলে ছিল, 4-4টা
সে ছিল এই বছরে আমি একটা হ্যাঁ ওই পাঁজরে যেখানেই হোক উপলক্ষ কি না মেন রোডে চাপ বিশাল জাম ও গাড়ির লম্বা লাইন আর বলেন না। আমরা ওই দিক দিয়ে ডিগে স্টেশনের ওই রেলগেট দিয়ে বাজার দিয়ে ঘুরে এসে গেছি, তাও ওইটুকু পারাতে আধ ঘন্টা লেগে গেছে। এই যে মেন রোড না মেন রোডে আসতে না পেরে বাঁ দিক দিয়ে নেমে ওই দিক দিয়ে ঘুরে বাজার দিক ঘুরে তারপরে গেছি। কঠিন অবস্থা। রেলগেটের একটা ভিডিও করে রেখেছি, আমার মোবাইল আছে। রেলগেটের যদি ভিডিও অবস্থা হয় এই দিককার কী অবস্থা ছিল, নারী পুরুষ নির্বিশেষে দলে দলে হাজার হাজার ওলামাদের বিরুদ্ধে কোন মানে এগুলো ইহুদি খ্রিস্টানদের অনুকরণ নয়, এগুলো ইহুদি খ্রিস্টানদের অনুকরণ। কোরআন এবং সহিহ সুন্নাহ আলোর সাথে এত মেলা কিসের? ইব্রাহিম আলাইহিস সালাম এই মেলায় যেতে চেয়েছিলেন, ইন্নী সাকিম বলেননি, বলেছিলেন, কিন্তু আমরা তো ইহুদি খ্রিস্টানদের অনুসারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিস শুনে তো মাথা খারাপ হয়ে যাবে, মাথা খারাপ। আল্লাহ রাসূল বলছেন সেই বুখারী হাদিস, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাসবান না'ল বিন নাল, তোমরা তোমাদের পূর্বের যে দুই জাতি ইহুদি খ্রিস্টান আছে এদের রীতিনীতির অনুসরণ করবে। হাসবান না'ল বিন নাল হচ্ছে একটা আরবি প্রবাদ, যার অর্থ হচ্ছে 100% হুবহু তারা যা করেছে তোমরাও তাই করবে। হাসবান না'ল বিন নাল, হ্যাঁ, মানে জুতো মাপে ঠিক হয়ে গেছে, এবারে হাসবান না'ল বিন নাল ব্যবহার হয়, মানে 100% তোমরা করবে। তারপরে আল্লাহ রাসূল বলছেন, হাত্তা লাউ জানা আহাদুহুম বিউম্মিহি আলানিয়াতান লাফাআলতুমুহ, তাদের কেউ যদি নিজের মায়ের সঙ্গে রাজপথে ব্যভিচার করে থাকে তোমরা সেটা করবে। আর একটা হাদিসে আছে, হাত্তা লাউ দাখালা আহাদুহুম জুহরা যাব্বিন লা দাখালতুমুহু, তোমাদের মধ্যে কেউ যদি সোনাগুধির, আপনাদের কি বলে ওটাকে, গোসাপটাকে গুধি সাপের গর্তে যদি ওরা যদি মাথা ভরে থাকে তোমরাও সেখানে ঢুকবে। অর্থাৎ যেখানে লাভের নয় সে কাজটাও তোমরা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওদের এরকম। আর একটা হাদিসে আছে, এই সব অপকর্ম করার ফলে ওদের উপরে যে শাস্তি এসেছিল তোমাদের উপরে শেষের শাস্তি আসবে। ওদের মধ্যে একটা শাস্তি কি ছিল? অপরাধ করার ফলে আল্লাহ তাআলা বলেন সূরা বাকারাতে, ইয়াকুবকে হত্যা করো, বনী ইসরাঈলদের ইয়াকুবকে হত্যা করো। হত্যা চলছে, মুসলমান হত্যা করছে, এ আল্লাহ তাআলার আযাব, এ চলবে। আমাদের ওলামায়ে কেরাম শুধু প্রত্যেকটা শরীয়ত বিরোধী কার্যকলাপকে জায়েজ করার জন্য ওদের যত এলমি মেহনত, জায়েজ করার জন্য এলমি মেহনত, কোনটা উত্তম কোনটা ঠিক কোনখানে গিয়ে বাঁচবে এই বিষয়গুলো আমাদের মধ্যে নাই। এটাই মানে খুব দুঃখজনক ঘটনা। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা জমিয়ত আহলে হাদিসের সদস্য, এটা আল্লাহর দয়া। যা কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করব, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেজন্য আমাদের বড় দায়িত্ব মানুষের কাছে এই হকের বার্তা পৌঁছানো। কোন কোন জায়গাতে কোন সূক্ষ্ম বিষয়ে ইহুদি খ্রিস্টানদের আমরা সাদৃশ্য বহন করছি এবং তার বিরোধিতা করা উচিত, সেগুলো আমাদেরকে চিহ্নিত করা দরকার। আজকে আমাদের বিবিরা, আমাদের বিটিরা বেপরদা, আমাদের কোনো কালাম নাই। পোশাক সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের মতো, কোনো কালাম নাই। মা ও বোনরা পোশাক পরছে সম্পূর্ণ অমুসলিমদের মতো, আমাদের কোনো দুঃখ নাই, বেদনা নাই, একভাবে চলছি আমরা, আমাদের কোনো বেদনা নাই। এটা করলে চলবে না। নিজের আমলের সংশোধন করতে হবে, অন্যায় থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, অন্যায় থেকে মুখে কথা না বললে সেখান থেকে দূরত্ব অবস্থান করতে হবে এবং পরিবর্তনের জন্য চেষ্টা চালাতে হবে, পরিবর্তনের চেষ্টা করতে হবে। আমরা একটা দায়িত্ব নেওয়ার পর সেই দায়িত্ব যদি পালন না করি, কিয়ামতের দিন আল্লাহ ছেড়ে কথা বলবেন না। প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, সেই জিজ্ঞাসার উত্তর আমাদের খুঁজতে হবে। আমাদের আমলের মধ্যে নিজেকে পরিবর্তন আনতে হবে আগে। যেমন আমার নিজের কথা বলছি, আমার মতো বেশ কয়েকজন আছেন এরকম, গোটা লাইফে চায়ের দোকানে বসে চা খাওয়ার রেকর্ড নেই। ছাত্র জীবনে সেই খেয়েছি বেনারসে, তারপরে যখন হাদিস পড়লাম উসুলে হাদিস, যেটা মুরুয়াতের খেলাফ, একজন আলেম পাবলিক প্লেসে বসে চা খাবে
তো তাদের কথাবার্তা তার কানে ঢুকবে, হাদিস বিকৃত হয়ে যাবে, ওর হাদিস গ্রহণ করা হবে না। কত কঠোর মুহাদ্দিসিনদের নীতি। একজন আলেম হাদিস বর্ণনা করছে, যদি তারা বুঝতে পেরেছেন যে এই হাদিসটা পাবলিক প্লেসে বসে, যেখানে সব লোক গোলগাড্ডা করে, তো তারা হাদিস গ্রহণ করা যাবে না। বলে ওদের কথা কিছু হাদিসে ঢুকিয়ে দিতে পারে, ওর হাদিস গ্রহণ করা যাবে না। কয়েকটা শর্ত, তার মধ্যে এটা একটা শর্ত, মুরুবাতের খেলাফ। আমি সময় সময় বলি যে আমাদের দেশের মৌলবীদের যদি হাদিস বয়ান করার যুগে থাকতো, ওদের একটাও হাদিস নেওয়া হতো না। এরা সব জায়গাতে বসে, চার দোকানে বসে আড্ডা মারে, দাড়ি কাটার সাথে বসে, বিড়ি করার সাথে বসে, এদের একটা হাদিস গ্রহণ করা হতো না। নিজেকে বেঁচে চলতে হবে, ফিতনার জায়গা থেকে নিজেকে দূরে রাখতে হবে। এটা বাহাদুরি নয় যে আপনি আগুনের মধ্যে দাঁড়িয়ে আছেন। আগুনের মধ্যে দাঁড়িয়ে আছেন ঠিকই, আপনার বাহাদুরি। আগুনের উত্তাপ লাগেনি আপনাকে? অবশ্যই লেগেছে। আপনার জামা পড়েছে, নাই কাপড় পড়েছে, নাই অন্য কিছু হয়েছে। ফিতনার জায়গায় থাকবেন, আপনার ফিতনা স্পর্শ করবে না, এটা কোনোদিনই সম্ভব নয়। সেই জন্য ফিতনার জায়গা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, তা নাহলে আমরা কোনোদিন বাঁচতে পারবো না। এই হচ্ছে ইসলামের মৌলিক নীতি। আমরা সকলে সতর্ক হয়ে যাই, নিজে নিজে একটা মডেল হয়ে যায়। প্যান্ট সব বাদ দিয়ে দেন, প্যান্ট সব বাদ দিয়ে দেন, পায়জামা পড়তে শুরু করেন। মোটা কাপড়ে পায়জামা পড়েছে, কী অসুবিধা হয়েছে? দড়ি আছে খালি এতটুকুই তো নাকি? আর যদি দড়ি না থাকে তো হুক লাগিলে কী আছে? পায়জামা পড়ো। হ্যাঁ, ইহুদি খ্রিস্টানদের আমদানি করা পোশাক পরবো না। আর এই হুজ্জতবাজিতেও যাব না যে জায়েজ। আরে জায়েজ খুঁজা, এক জায়েজের ব্যাপারে একটা গল্প শুনলেন আমার জীবনের। হ্যাঁ, জায়েজ সম্পর্কে একটা মজার গল্প শুনলেন আমার জীবনের। উমর দাউক বলে একজন মক্কা উমুল কোরা ইউনিভার্সিটির পিএইচডি তার ছাত্র, পিএইচডি করছেন। উনি এসেছিলেন বেনারস, দিল্লি পর্যন্ত, লম্বা ঘটনা, দিল্লি পর্যন্ত ওকে ছাড়তে যাচ্ছি আমি সাথে করে নিয়ে। তো নীলাঞ্চল এক্সপ্রেসে আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট আছে, আর সৌদি আরব আরই টিকিটের পয়সা। তো ফার্স্ট ক্লাস মানে তো খালি গদি, ঠান্ডা যত সব ঢুকে, খুব শীতকাল। আর এসির ভাড়া আর ফার্স্ট ক্লাসের ভাড়া সমান ছিল তখন। তো খুব ঠান্ডা লেগেছে, রাতে ই করছে, তো মোজাতে মশা করছি। তা আমাকে বলছে যে মোজায় কেন মশা করছেন? আমাকে বলছে, প্রশ্ন করছে মোজায় কেন মশা করছেন? তা আমি বলছি যে হ্যাঁ জায়েজ, মোজা মশা করে ঠিক আছে। তখন আমাকে ঘুরে কি বলছেন, নেকাহুল আজুজ আইজান জায়েজ হাল তার কেউ, হ্যাঁ বুড়ি মেয়েকে বিবাহ করা যায়, তুমি করবে বিয়ে? কোন হাদিসে আছে যে বুড়ি মেয়েকে বিবাহ করা যাবে না? কোরআন হাদিসে কোথাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারী মেয়েকে বিবাহ করতে উৎসাহ দিয়েছেন, কিন্তু বুড়ি মেয়েকে বিবাহ করা যাবে না। আমাকে ঘুরে বলছেন নেকাহুল আজুজ আইজান জায়েজ হাল তান কেউ, হ্যাঁ তুমি বিবাহ করবে? আমি কি বলবো, গুরুত্ব আর কিছু উত্তর দিতে পারছি না। তো জায়েজ খোঁজা এটা পরিষ্কার লোকের কাছে। হ্যাঁ, আর তারপর লম্বা ঘটনা, আমার সফরের একটা তিক্ত অভিজ্ঞতা আমার জীবনের। দিল্লি পর্যন্ত পৌঁছাতে গিয়ে আরও মেলা কিছু অভিজ্ঞতা অর্জন করেছি আলহামদুলিল্লাহ। তো ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু কথার উত্তর নাই, কিছু কিছু কথার উত্তর নাই। আমি লাজবাব হয়ে গেলাম। বেশ কিছুদিন আমি মুজাফর মশা করিনি, তারপরে দলিল প্রমাণ দেখে বললাম যে না, মুজাফর মশা যেহেতু আল্লাহ শরীয়তে অনুমতি দিয়েছে, তখন এখানে ওই করা কসম খাওয়া উচিত নয়। তারপরে আমি আবার মশা কথা শুরু করলাম। তো যাই হোক, তো আমাদের কাজ সবসময় জায়েজ জিনিস খোঁজা নেই, কোনটা উত্তম কোনটা ভালো। আমি যদি এখন যদি ধরেন তর্ক বসে যায়, বিশেষ করে যদি আনোয়ার ফাইজি থাকে কথার কথা, তো আনোয়ার ফাইজি একদিন আমাদের উমরপুর মসজিদে বলছে কি ব্যাপারে, কি বিতর্ক মশলা ছিল ওই, হ্যাঁ একই দিনে ঈদ এবং ই করা, রোজা ঈদ করার ব্যাপারটা নেই। তো বলছে আমি এ পক্ষে গেলে ও পক্ষকে হারিয়ে দেবো, আর এ পক্ষে গেলে ও পক্ষকে হারিয়ে দেবো। তো তাই বলছি, আমরা রেখে গেলাম, ই কেমন কথা, এই পক্ষ গেলে যেটা সঠিক সেটা বলে। তো আমি এই জন্যই বলছি যে তর্ক করতে গিয়ে দেখা গেল যে আমি হেরে গেলাম কথার কথা, যে প্যান্টটা জায়েজ, কিন্তু উত্তম কোনটা? উত্তম সেটাই যেখানে বিতর্ক নাই, যে ব্যাপারে কালঙ্ক নাই। আমার ব্যাপারে এই প্যান্টের পায়জামার ব্যাপারে কেউ কোনোদিন ফতোয়া মজলিসে বসাবে না যে আব্দুল্লাহ সাহেবের পায়জামা জায়েজ না জায়েজ নেই। হাদিসে স্পষ্ট আছে আল্লাহ রাসূল পায়জামা পরেছেন, ইসলামী তারিখে স্পষ্ট আছে আল্লাহ রাসূল পায়জামা পরেছেন। সেজন্য বিতর্ক মুক্ত, আল্লাহ রাসূল নিজেও বলছেন দা আমা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যে জিনিসে বিতর্ক আছে, সন্দেহ আছে, সেটাকে ছেড়ে দিয়ে সন্দেহমুক্ত কাজ করো।
হ্যাঁ, তো আল্লাহ অপর একটা হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াবলুগুল আবদু আন ইয়াকুনা মাআল মুত্তাকিন হাত্তা ইয়াদা মা লা বাসা বিহাযাল লিবাস। এই বক্তা মানুষকে যে কথা বলাতে শুরু করবেন তো সময় কোন দিয়ে পার হয়ে চলে যাবে। আর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, এটা কোনো অহংকার নয়, আপনাদের কাছে খেলো তাহদিসে নেমাত বলে একটা কথা আছে, তাহদিসে নেমাত, আল্লাহ শুকরিয়া আদায় করা যে আমার মানে আরবি ইবারত সহ দলিল প্রচুর মুখস্থ রেখেছে, ভুলি না, ওগুলা ভুলি না। কালকে আমাদের মোকামির ছিল, প্রোগ্রাম ছিল, ওদেরকে ফার্সি আর বাংলা কবিতা মানে যেগুলো পরিচিত নয় সেগুলো সব শোনালাম, আনন্দবাজার থেকে অমুক থেকে তমুক থেকে। তো আমার ভাইরা সব অবাক দিছে যে এত কেমন করে বুঝতে আমি বলি সব আল্লাহর দান, আল্লাহর দান। আনন্দবাজার থেকে একটা কবিতা শুনালাম, শুনিলাম, আপনারাও শুনিলেন, আপনাদের ভিডিও লাগবে, মজা হবে। আনন্দবাজার অনেক পূর্বেকার, তখন আমি চ্যাংড়া একদম জোয়ান নতুন নতুন বক্তা, তখনকার ঘটনা বলছি। একটা কার্টুন ছেপেছিল, লেখা থাকে না ধূমপান নিষেধ, থুতু ফেলা নিষেধ, লেখা থাকে গাড়িতে, এখানে বিভিন্ন জায়গায় লেখা থাকে যেখানে নিষেধ, আর বাড়ির নিচে ধরেছে ধূমপান নিষেধ, আর ওখানেই ধূম টানছে। তো ওইরকম একটা কার্টুন তৈরি করেছে ধূমপান, আর একজন কার্টুন একজন ধোঁয়া বিড়ি টানছে। তো ওইখানে কবিতাটা লিখেছে, একটা মুসলিম মেয়ে লিখেছিল, লেখা ধূমপান নিষেধ, লেখা ধূমপান নিষেধ, তারই নিচে বসে নির্বিকারে ধরিয়ে চুরুট টানছে কষে কষে, নিষেধাজ্ঞা মানতে হবে, মানছে না কেউ ভুলে, তার চেয়ে বরং বোর্ডটা খুলে ঘরে রাখুন তুলে। অনেক আগেকার মুখস্থ ব্রেনে আছে। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে ইলম চর্চার নাম, জ্ঞানের নাম, যত আপনি প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ তাতে বরকত দান করবে। আমি যে কথা বলছিলাম যে আমাদের জীবনে ইহুদি খ্রিস্টানদের অমুসলিমদের কোনো বিষয়ে যদি সাদৃশ্য হয় তাকে ইমিডিয়েট বর্জন করা। রোজার মতন এবাদতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা এলেন, তো ওদের দেখে দেখে রোজা রাখলেন, তারপরে বললেন লাইন বাকিত লা আসুবান্না তাসে, যদি বেঁচে থাকি তা আগামী বছর ওদের বিরোধিতা করার জন্য 9 তারিখও রাখবো। তাহলে এখানেও দেখেন বিরোধিতা, ওদের সাথে যেন মিলে না যায়, প্রত্যেকটা বিষয়ে ওদের সাথে বিরোধিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর আমরা সবটাকে গেলে জায়েজ করার জন্য উঠে পড়ে লিখেছি, এটা করলে চলবে না। হ্যাঁ, একটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে এটা দলিল নয়, এটা দলিল নয়, এটা আলেমদের কথা, কিন্তু বুঝার জন্য এটা বিস্তার করছি। আত্তাকওয়া ফাওকাল ফতোয়া, এটা দলিল নয়, আগেই বলছি কোনো দলিল নয়, এটা বুঝার জন্য একটা মাকুলা কথা। আত্তাকওয়া ফাওকাল ফতোয়ার উদাহরণ, যেমন ধরেন এখানে ফসল আছে, তো দলিল কি বলছে, ফতোয়া কি বলছে যে আমি ছাগল এখানে প্রতি চড়াই তরব, এখানে ধান আছে, ফসল গম আছে, আমার দলিল বলছে যে আমি আলে ধার পর্যন্ত চড়াতে পাবো, এখানে তো ফসল নাই। কিন্তু তাকওয়া কি বলছে, ধারে নিয়ে গেলে কোনো সময় এক কামড় দিয়ে দিতে পারে, খেয়ে নিতে পারে, 10 হাত দূরে রাখবে। যারা হুঁশিয়ার রাখাল তারা 20 হাত দূরে রাখবে ঝামেলা এড়ানোর জন্য, আর যারা বদমাশ তারা ধারে ধারে চড়াবে আর গাল খাবে, ভাটাভাই করবে। তো সবসময় দলিলের শেষ পর্যন্ত যদি যান তো হালালের পরের অংশ কি হারাম, তো হারামের ধারে গেলে হবে না, কিছুটা হালাল ছেড়ে দেন, কিছুটা হালাল ছেড়ে দেন, নিয়ে পিওর হালালের মধ্যে অবস্থান করেন, তবেই আপনার ঈমান অক্ষত থাকবে। আর আপনি যদি ভাবেন যে বিড়ি খোর, আমি তো খাই না, ধোঁয়া এসে নাকে ঢুকে গেল, কী হলো আপনার, লাভ হলো না লোকসান হলো? সেজন্য আল্লামা সালেহ ওসাইমিন বলছেন ধূমপায়ীদের সাথে বসা হারাম, একদম বসা হারাম। যাক, কথা এখানে শেষ করছি, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনা ফলপ্রসূ করেন, আমরা যেন উপলব্ধি করতে পারি, আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সমস্ত উপস্থিত ভাই সকলকে আমল করার পূর্ণ তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। না, হাদিসে ওইসব নাই, কোরআন মাজিদে আছে, কোরআন মাজিদে সূরা আরাফে স্পষ্ট আছে যে ইন্নাহু হুয়া ইয়ারাকুম ওয়া কাবিলুহু, শয়তান এবং শয়তানের যারা অনুসারী তারা তোমাদেরকে লক্ষ্য করে, সেজন্য এমন পোশাক পরবে না যে তোমাদের অঙ্গকে দেখতে পাই। এটা অনুসরণ করে আমরা নিজের ব্যক্তিগত যেটা ধারণা ছিল, লুঙ্গি পরে বা প্যান্ট পরে বা টি শার্ট পরে যদি নামাজ পড়ি, অন্য তো সুবিধা আছে,
আমি জানি আমার ধারণা মূলক যে আমি ওটা পছন্দ করি না যে প্যান্ট শার্ট পরে নামাজ পড়া। প্যান্টে তো স্পষ্ট বোঝা যায় যে কোনখানে কোন মাল আছে, তো স্বাভাবিক কথা, সোজাসুজি বাংলা। আর যখন সেজদা যায় তখন পাছার নকশা একদম স্পষ্ট হয়ে যায়। এ পোশাক, এ পোশাক নাকি? হ্যাঁ, শাইখ লুঙ্গিতেও তো বোঝা যায় যদি জামা পরে পাঞ্জাবি না পরে। না তো পাঞ্জাবি পরে আসতে হবে, ও কেমন কথা? খুজু জিনাতাকুম শাইখ আমাকে একটু সংক্ষেপ খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। শুধু লুঙ্গি পরে গেঞ্জি পরে নামাজ হবে না, পিছনে পড়তে হবে বাড়তে কাপড় থাকতে। আমাকে একটু সংক্ষেপ মুক্ত করবেন, ইনশাআল্লাহ প্যান্ট পরা ছেড়ে দেবো। কথা হচ্ছে আমি যেটা ধারণা করেছিলাম বলো বলো বলো, দান টাইম নেই কিন্তু টাইম নাই। হ্যাঁ, অনেক সময় প্যান্ট পরে একই সাথে হয়তো কোনো তামিল মৌলভী সাহেবের সাথে গিয়েছি, সেখানে হয়তো আমাকে পাঞ্জাবি পাজামা কিনা দেখা আমাকে ইমামতিতে আঁকিয়ে দিল, তাকে তুমি মুখে বলবা যে ভাই আমি আলেম নই, অসুবিধা কি আছে, এইটুকু খরচ করতে কি আছে? আর কি বলছেন আপনি? ওই কথাটা বলছিলাম আমি অনেক জামা কাপড় ছেড়ে দিলাম তো। জাজাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।